আরাফার ময়দান যেমন তোমার জায়গা না, এই ময়দানে যদি আপনি পা রাখেন, পা রাখতে দেরি আপনার পিছনের গুনাহ মাফ হইতে দেরি নয়। তাই আজকে আপনাদের সাথে আরাফার ময়দান নিয়ে কিছু কঠিন একটি বিষয় দেখানোর চেষ্টা করব। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি হজের কেউ নিয়ম তাকে নাও জানে, যদিও কোনো ত্রুটির কারণে হজ করতে গেছে অসুস্থতা ভুক্তভোগী হয়, সে যদি আরাফার ময়দানে যদি পা রাখে, তার পা রাখার সাথে সাথে তার পিছনের অতীতের গুনাহ যাহা আছে সব গুনাহ মাফ হয়। যেমন একটি সন্তান এইমাত্র দুনিয়াতে প্রসব করলে যেরকম তার পিছনে কোনো গুনাহ খাতা খালি থাকে, ঠিক সেই রকম আজকে আমরা আরাফার ময়দানের যাওয়ার চেষ্টা করছি। তাই আমাদের সঙ্গসাথী ভাইদের নিয়ে আমরা আরাফার ময়দানে একটু জিয়ারা করার চেষ্টা করবো। ভাবলাম তার পাশাপাশি আপনার সঙ্গে থাকেন, আপনাদের দেখানোর জন্য একটু চেষ্টা করি। আপনারা ওই যে কালা গম্বুজের মতো একটা দেখতেছেন ভাই, এটা দেখার পর মনের মধ্যে কলিজার মধ্যে থর থর করে কাঁপতেছে। এইখানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইখান থেকে শেষ বিদায় হজের ভাষণ দিয়ে শুরু করছেন। হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো এটা। হজ শুরু হয় এইখান থেকে, খুতবা যখন শুরু হয় এখানে, খুতবা শেষে হজের অন্যান্য অনুষ্ঠান। আমরা আজকে এসেছি শুক্রবার ছাড়া, তারপরও আসার পর দেখতেছি আলহামদুলিল্লাহ, আল্লাহ লক্ষ কোটি শুকরিয়া, অনেক মানুষ। মাগরিবের সময় হয়ে গেছে, একটু সন্ধ্যাবেলা, ভাবলাম মাগরিবের নামাজটা শেষে আবার ভাই সঙ্গী সাথীদের নিয়ে পাহাড়ে রহমতের পাহাড় বলে অনেকে, আরাফাত পাহাড়, রহমতের পাহাড়, যে যেটাই বলো, আমরা সেখানে উঠছি। ওই যে একটা কুয়া দেখছেন না, একটু সামনে যাই, কুয়া সম্বন্ধে বিস্তারিত জানার পর আপনাদের জানানোর চেষ্টা করবো। এই আলহামদুলিল্লাহ, যখন সন্ধ্যার সময় উঠছি, একটু শীতল শীতল বাতাস, শীতকাল ভাব। এখানে আপনারা জানেন মিডল ইস্টের মধ্যে মক্কা, জেদ্দা, এখানে খুব বেশি শীত আসে না, ঠান্ডা আসে না। তবে আজকের দিনটা অনেক আনন্দময়, অনেকদিন প্রবাস কাটানোর পর শুরু হয়েছে ভাই আজকে যাওয়া। তো ওটার সময় যে দেখলাম যে পাথরগুলো আছে, পাথরের মধ্যে অনেক মানুষের স্মৃতি, স্মরণীয়, ভালোবাসার নাম, আরো কত কিছু যে লেখছে ভাই, যা আবেগপূর্ণ কথাগুলো মুখে বলার মতো নাই। তবে চেষ্টা করবেন যে এড়িয়ে যাওয়ার, এগুলা এখানে লক্ষ্য না করাও। চলেন কাজ সাথে চলেন, বিসমিল্লাহ। অনেক তো নিজে ভিডিও করলাম, ভাইকে বললাম একটু ক্যামেরা ধরো ভাই, দুঃখিত আমার ফেস, একটু ফেসটা আমি দেখাই সবাইকে। আরাফাত ময়দানে রহমতের পাহাড়ে উঠতেছি, অল্প একটু জায়গা। আজকে আমরা চেষ্টা করবো যে আপনাদের যতটুকু পারি একজন প্রবাসী হিসাবে তা দেখানোর চেষ্টা করবো। আপনাদের যদি দেখার পর মনের মধ্যে একটু ভালো লাগে, ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন। ওই যে দেখেন এখানে অনেক হাজিগণ, এমনকি যারা উমরা করতে আসে মক্কার বাহির থেকে, তারা সহজে চেষ্টা করে মক্কার যে স্মৃতিস্মরণীয় জায়গাগুলো, আমাদের প্রিয় নবী যে স্মৃতিগুলো, স্মরণীয় জায়গাগুলো আছে, এগুলো জিয়ারত করার জন্য। এখান থেকে এই যে বরাবর সামনের দিকে তাকালে, হাতের বাম পাশে তাকালে ডাইরেক্ট কাবাঘর। আমরা অনেক সময় চেষ্টা করছি যে এখানে জিয়ারত করছি, দরদ করার পর একটু 2 রাকাত নামাজ পড়লাম। এখানে আপনার যারা এই নামাজ পড়ছে এরা দেখতেছেন যে নফল ইবাদত হিসাবে 2 রাকাত নামাজ পড়ে। আপনারাও চাইলে আসছে এখানে 2 রাকাত নফল নামাজ পড়িয়া নিজের আশা আকাঙ্ক্ষা করতে পারেন। আচ্ছা, ওই যে আগে বলছিলাম এই যে পানির কুয়ার কথা বলবো, এই সেই পানির কুয়া, ইরাকের বাগদাদ থেকে ডাইরেক্ট আরাফার ময়দানে এখানে পানি এসেছিল হাজিদের জন্য। যদি আপনারা এই সময় কুয়া সম্বন্ধে কিছু জেনে থাকেন, যতটুকু আমরা দিলাম ইনফরমেশন, যদি ভুল হয় অবশ্যই বিস্তারিত কমেন্টে বলে যাবেন এইটা সেই না। আচ্ছা, আমরা যতটুকু সময় তো ছিলাম আরাফার ময়দানে, মক্কা, মিনা, মুজদালিফা রাস্তা দিয়ে আসলাম। তো ভাবলাম যে আজকে জবেলে নূর, যে জায়গার মধ্যে পাহাড় সম্বন্ধে কথা বলি, যে জায়গার মধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাজিল হয়েছিল, কোরআন শরীফ নাজিল হয়েছিল, আজকে সেই জায়গায় চলে আসলাম। ভাবলাম যে আপনাদেরকে এটাও একটু দর্শন করাই। কোনো মানুষ করতে পারবে, হাতের কিছু হালকা খরচ দিলে 10-15 টাকা বেশি দিলে এখানে উডল্যান্ড করতেছে। তো এতটুকু দেখাইলাম, পরবর্তীতে ভিডিওতে আমরা জবেল নূর সম্বন্ধে সবকিছু দেখাই। ধন্যবাদ।